21 আগস্টের গ্রেনেড হামলায় আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছিল। আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজকে বিএনপির আনন্দের দিন, তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমার দেশে আসবে। আর তারেক জিয়া দেশে আসা মানেই বিএনপিরা উজ্জীবিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এইটাই হয়েছে ভারতের জন্য গাত্রদাহ। আওয়ামী লীগের যতই আপনি 7.5 মণ তেল মাখান, ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং ওদের ঘি মাখাইয়ে লাভ নাই। এখন 3.5 বাঁশির লাঠির প্রয়োজন। হয়তো চুপ করে থাকো, নতুবা লাঠি দিয়ে পিটাই সোজা করা হবে। পাকিস্তানের কেবল 2টো জাহাজ বাংলাদেশে এসেছে, সেই ভয়ে ভারত এখন চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোনো জায়গা নাই। আবার আজকে কি শুনলেন? সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে? আর এক গাত্রদাহ। ভারত চিন্তা করতেছে চীনের সঙ্গে যদি যোগাযোগ হয়েই যায় আমার অবস্থা কেরাসিন। আর ভারত, তুমি ভালো করে শুনে রেখে দাও, আমরা একা নই। তোমার এক পাশে আছে পাকিস্তান, তোমার এক পাশে আছে আফগানিস্তান, তোমার আর এক প্রান্তে আছে জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর, আর এক পাশে আছে বাংলাদেশ। চারিপাশ থেকে যদি নারাই তাকবীর স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি, তোমার বাঁচার মতন কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না। বিএনপি জামাত আমরা ভাই ভাই। এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান, কোনো রকম দ্বন্দ্ব করা যাবে না। উল্টো বুঝবেন না। আপনি একটা দল করেন, ভাই একটা দল করতেই পারে গণতান্ত্রিক দেশে। খান সাহেব একটা দল করতে পারে, আপনারা একটা দল করতে পারেন, তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি দল করে পথ দিয়ে ভাগাভাগি করি, মারামারি করি, তাহলে ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন। এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন, শেখ হাসিনা অথবা ভারত আবার আমাদের দেশে এসে মাতবারি করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে, মারামারি করা যাবে না। মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? তাহলে 1000 লোকের মোকাবেলায় যদি 313 জন লোক ময়দানে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারে, ভারত আমাদের ভয় দেখায়ও না। তোমার অনেক লোক থাকতে পারে, কিন্তু তুমি জাতিতে কাফের। কথা বলেন, কথা বলেন। তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমার বড় দেশ থাকতে পারে, তোমার অনেক সৈন্য থাকতে পারে, কিন্তু আমার দেশের লোক কম, আমার সেনাবাহিনী কম, কিন্তু আমার দেশের 20 কোটি মানুষ সবাই কোরআনওয়ালা, সবাই ইমানদার। ইমানদারের কাছে বেঈমানেরা কখনো টিকতে পারেনি, আজও পারবে না। আফগানিস্তানের মুসলমানরা ইমানদার। আমেরিকা গিয়েছিল আফগানে মাতবারি করতে, কুকুরের মতন লেজ গুটাই নিয়ে চলে আসতে হয়েছে। রাশিয়া গিয়েছিল আফগানে মাতবারি করতে, কুকুরের মতন পালিয়ে চলে আসতে হয়েছে। ব্রিটেন, লন্ডন গিয়েছিল আফগানিস্তানে মাতব্বারি করতে, শেষ পর্যন্ত শিয়ালের মতন পালাই আসতে হয়েছে। ভারত, তুমি শিক্ষা নাও, এখন আমাদের ভয় দেখাও। কিসের ভয় দেখাও? তোমরা আমাদের কাছে অনেক বড় দেশ হতে পারো, কিন্তু আমার ইমানদারের কাছে তোমরা কিচ্ছু না। তার অতীতের ইতিহাস আমাদের আছে না নাই? এখান থেকে 4 মাস আগে ধর ছিল এক জিনিস, আর এখনকার ধর হয়েছে আর এক জিনিস। 4 মাস আগে স্লোগান ছিল ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা সবাই কর। 4 মাস আগে স্লোগান ছিল, আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আমলিক ধর, ধৈরা ধৈরা বেঁধে রাখ।
আমরা জবাই করে এই শব্দটা বলতে পারি না। তোমাদের লজ্জা ছিল না? বেহার মতন শব্দ প্রয়োগ করেছো। ওই শব্দ যদি আমরা প্রয়োগ করি, একটাও বউ বাচ্চা নিয়ে ঘরে শুতে পারবে না। ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি, একটাও চাকরি করতে পারবে না। ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি, একটাও বাজার করতে যেতে পারবে না। কিন্তু তোমরা ছিলে জানোয়ার, আমরা তো অত বড় জানোয়ার নই। তোমাদের মনুষ্যত্বের কোন আলামত তোমাদের ভিতরে ছিল না, আমরা তো মানুষ। এই জন্য তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন সেই সুযোগে কিছু কিছু লোক বাকবাকুম 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 করতেছে আর বলতেছে আমাদের নেত্রী আবার আসবে। তাই বলতেছে না আমাদের নেত্রী। আচ্ছা বলো দিন আসতি, তোমাদের হুকুম দেওয়া হলো ভালো। তোমাদের শেখ হাসিনার কিরকম পাওয়ার আছে আসুক। আমরা 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখায় অপেক্ষা করতেছি। আর ওর পিছনে যেটা বাকবাকুম করবা সেটারও কাল্লা আলাদা হয়ে যাবে। একবার ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। এই উল্লাপাড়ায় অনেক মাহফিল তোমরাই আমার বন্ধ করে দিয়েছিলে। উল্লাপাড়ার অনেক স্টেজে আমি আসার পরে ফিরে যেতে হয়েছে। সেই দিন আজকে আছে? জোরে বলেন, সেই দিন কি আজকে আছে? সেদিন মঞ্চে বড় বড় শয়তান দলীয় নেতারা বসেছিল। তাদের সামনে আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি। সেদিন ওদের ভয়ে মুখে তালা লাগাইনি। আর আজকে ডাইনে বামে পিছনে সামনে রাস্তায় মাদ্রাসায় পাঁচিলের উপরে সব জামাত বিএনপির নেতারা বসে আছে। এখন যদি কেউ কোরআন বন্ধ করার কথা বলে, জিহ্বাটা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে। ফাজলামি যা করেছো আর ফাজলামি করার চেষ্টা করবে না। একবার ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভারত এখন আমাদের জুজুর ভয় দেখায়। সীমানা বন্ধ করে দেব, ঝাল পেজ আষ্টি দেব না। ওদের এখন থরহরি কম্প লেগে গেছে। পাকিস্তানের কেবল 2টো জাহাজ বাংলাদেশে এসেছে। সেই ভয়ে ভারত এখন চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোনো জায়গা নাই। আবার আজকে কি শুনলেন? সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে? আর একাত্রদাহ। ভারত চিন্তা করতেছে চীনের সঙ্গে যদি যোগাযোগ হয়েই যায় আমার অবস্থা কেরাসিন। আর ভারত, তুমি ভালো করে শুনে রেখে দাও, আমরা একা নই। তোমার এক পাশে আছে পাকিস্তান, তোমার এক পাশে আছে আফগানিস্তান, তোমার আর এক প্রান্তে আছে জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর, আর এক পাশে আছে বাংলাদেশ। চারিপাশ থেকে যদি নারাই তাকবীর স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি, তোমার বাঁচার মতন কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না। বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন। এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছিল। আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজকে বিএনপির আনন্দের দিন, তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমার দেশে আসবে। আর তারেক জিয়া দেশে আসা মানেই বিএনপিরা উজ্জীবিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এইটাই হয়েছে ভারতের জন্য গাত্রদাহ। সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই। এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান, কোন রকম দ্বন্দ্ব করা যাবে না।
উল্টো বুঝবেন না। আপনি একটা দল করেন, ভাই একটা দল করতেই পারে গণতান্ত্রিক দেশে, খান সাহেব একটা দল করতে পারে, আপনারা একটা দল করতে পারেন, তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি দল করে পথ নিয়ে ভাগাভাগি করি, মারামারি করি, তাহলে ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন। এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন, শেখ হাসিনা অথবা ভারত আবার আমাদের দেশে এসে মাতবারি করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে, মারামারি করা যাবে না। মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আচ্ছা বলুন তো, এক বাবার 4টে ভাই, ভাই ভাই একটু দ্বন্দ্ব থাকে না? থাকে না? তার মানে কি এই কাজ যে বাপের বাড়িতে বের করে দিতে হবে? তার মানে কি এই যে বড় ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বের করে এইটা কি কাজ? তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক 19-20 হতেই পারে, কিন্তু সেই 19-20কে কেন্দ্র করে কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে অপমান করা নিয়ত করলে আল্লাহর আদালতেরও কৈফিয়ত দেওয়া লাগবে। যদি বোঝেন তো বুঝলেন, আর না বুঝলেন তো কসু। বলেন তো, কুকুরের লেজের যদি কুকুরের লেজে 7.5 মণ ঘি টানা হয়, এইবার টেনে ছেড়ে দিলে কুকুরের লেজ বেঁকা হয় না সোজা হয়? আওয়ামী লীগের যতই আপনি 7.5 মণ তেল মাখান, ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং ওদের ওই ঘি মাখাইয়ে লাভ নাই। এখন 3.5 হাত বাঁশির লাঠির প্রয়োজন। হয়তো চুপ করে থাকো, না তোমার লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। আল্লাহর কসম, ইতিমধ্যে যত স্বৈরাচার পালিয়ে গেছে, কোনো স্বৈরাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি। এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। হ্যাঁ, তাকে আনা হবে, বিমানের চাকায় বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে। বিমানের চাকায় কোমরে দড়ি বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে। যতগুলো দেশের মধ্যে আসবে সবাই বসবে যে স্বৈরাচারে নিয়ে যাচ্ছে। এই নিয়ে ট্রাইব্যুনালে বিচার করা হবে। আল্লামা নেজামীরে যে কায়দায় ফাঁসিতে ঝুলিয়েছে, আব্দুল কাদের মোল্লারেরা ফাঁসিতে ঝুলিয়েছে, হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের এই পরিণতির জন্য অপেক্ষা করার জন্য বলা হচ্ছে। তোমাদের নেতা কর্মীদের ওই পরিণতি আজ হোক কাল হোক হবেই 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 হবে। এগুলো আপনাদের মহব্বতের কথা, কিন্তু এসব কথা না বলাই ভালো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন।